কাঁচকলার কোপ্তা, চিকেন দো পেঁয়াজি, মোচার ঘন্ট, আলুর যা সালা সব আছে, পটলের দোরমাটাই নেই। এটা দেখছি কেস খেয়ে যাবো। কি করি? মাকে ফোন করি। খোকা ফোন করেছে কানাডা থেকে। ও খোকা, কেমন আছিস রে? আমি ভালো আছি। তোমার জন্য মন কেমন করছিল, তাই ফোন করলাম। আমারও তোর জন্য খুব মন কেমন করে রে। জানো মা, খেতে বসলেই তোমার হাতের পটলের দোরমার কথা মনে পড়ে। কি করে বানাও একটু বলবে? হ্যাঁ রে খোকা, তুই কি কানাডা গেছিস পটলের দোরমা বানাবার জন্য? না না, আমি কেন বানাবো? ওই রান্নার জন্য কাজের আন্টি রেখেছি তো, মেম সাহেব জানে না কি করে পটলের দোরমা করতে হয়, ওকেই শেখাবো। খোকা, মিম সাহেব রেখেছে রান্না করার জন্য, তাকে পটলের দোরমা করা শেখাচ্ছে। ও খোকা, তোর আন্টিকে বল আগে পটলগুলো ভালো করে ধুতে। দারুণ না? বলেছিলাম এটা আমাদের পাড়ার বাচ্চারা করতে পারে। বাচ্চাদের মতোই হয়েছে। হাত পাকাতে হবে। আমার ট্রেনিং এ থাকো, সব ঠিক হয়ে যাবে। এখানে থাকতে গেলে দুটো জিনিস পিলারের মতো মাথায় গেঁথে নাও। হ্যাঁ বলুন। কোনো কাস্টমার যেন ওই বজ্জাতটার হোটেলে না যায়। আপনি কোনো চিন্তা করবেন না, সবাইকে টেনে নিয়ে আমি এখানেই নিয়ে চলে আসবো। শাবাশ। 2 নম্বর পিলারটা বলুন। হ্যাঁ, এমন একটা উপায় বার করতে হবে যাতে ওই চিটিংবাজ হরনাথের চাকর ভোলা ওকে ছেড়ে চলে যায় আর ও হোটেলে বসে বসে মাছি তাড়ায়। আপনি মাছিগুলো রেডি রাখুন, আমি ওকে এক্ষুনি ভাগিয়ে দিচ্ছি। আপনি শুধু আমার চাকরিটা পাকা করে দিন। পাক্কা। তুমি শুধু একটা কাজ করো, তোমার কলকাতার সিম কার্ডটা ফেলে দাও। আমি একটা এখানকার সিম কার্ড দিয়ে দিচ্ছি, নাহলে যা মাইনে পাবে সব তো ফোনেই চলে যাবে। বেশ বেশ, আমি জানতাম আপনি এটা আমার জন্য করবেন। আরে বাবা, বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে। যাও, কাল টাইমে চলে এসো। কোথায় যাব? তোমার ঘরে। আমি তোমাকে চাকরি দিয়েছি, মেয়ে দিইনি যে ঘর জামাই করে রেখে দেবো। খেতে পেলে শুতে চায়, ছত্তরশো। নিশ্চয়ই কোনো বাঙালি কাঠি করে রেখেছিল, নাহলে চাকরি দিল, থাকতে দিল না। যাই, এখন থাকার জন্য জায়গা খুঁজি। So, Miss Ria, how do you like the house? It's good. আমার কলেজেরও খুব কাছে, কিন্তু রেন্টটা একটু বেশি বলছেন না? I mean, isn't the rent a bit high? $600 weekly, তারপর 4 মাসের ভাড়া অ্যাডভান্স। Look, the offer is $1,000 for the house. You, being a student, I'm already offering cheap. Okay, I'll take it. But you have to bring the rent by this evening, otherwise the house goes to someone else. No issues. আমি টাকা উইথড্র করি, আপনার সাথে দেখা করছি। I'll meet you in the evening then. No problem. Thank you. Bye-bye. Bye. Get lost, man! মাত্র $160। লোকটাকে আজকে বিকেলের মধ্যে টাকা দিতে হবে। এতগুলো টাকা কি করে অ্যারেঞ্জ করব? শিট। বাড়িতে ফোন করলে মা বলবে এক্ষুনি ফিরে আয়। অন্য কোনো অ্যাকোমোডেশন খুঁজতে হবে। Hi, I'm Ria. I saw your ad in the paper. Hello, Ria. From which part of India are you? I'm from Kolkata. কলকাতা? বাঙালি? ও, তাহলে তো আমরা বাংলাতেই কথা বলতে পারি। আপনি বাংলা জানেন? আরে আমিও তো কলকাতার, প্রেসিডেন্সিতে পড়া, একেবারে ভেতো বাঙালি। ও গড, অ্যাডে আপনার নাম ক্যাথি দেখে আমি বুঝতেই পারিনি। বিয়ের আগে ছিলাম কথাকলি, কথাকলি বসু।
এখানে রজারের সঙ্গে বিয়ে হবার পর কথাকলি থেকে হয়ে গেলাম ক্যাথি। ও রজার অবশ্য 2 বছর হলো মারা গেছে। এখন আমি আর আমার এই বাড়ি। অবশ্য রজারের প্রথম পক্ষের মেয়ে জেনিফার মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে। ম্যাম, এখানে থাকার জন্য একটা ঘর হবে? ও, তুমি যে একটু দেরি করে ফেললে রিয়া। আজই আমি ওই দিকটা একজনকে ভাড়া দিয়ে দিলাম। ও মাই ব্যাড লাক। না না, দাঁড়াও, একটা ব্যবস্থা হতে পারে জানো। তুমি যদি চাও ছেলেটির সঙ্গে শেয়ার করে থাকতে পারো। আমি কথা বলছি। নো ম্যাম, আই এম নট শিওর। মানে চিনি না, জানি না কেমন হবে। আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। ছেলেটা বেশ ডিসেন্ট। চলো বিপস, তোমার জন্য জায়গা করে দিলাম। ভাবছো না যে কি এক মালের পাল্লায় পড়েছি? ঘুরছে কানাডি মেয়ের আশায়, মজে আছে বিপাশায়। একটা কথা আমি তোমার পুরো ক্লিয়ার করে দিই বিপস, যেই আসুক না কেন তুমি যেমন আমার মনে লটকে আছো তেমনই সবসময় থাকবে। এক্সকিউজ মি। হ্যাঁ আন্টি। সরি, তোমার নামটা না আমি একদম ভুলে গেছি। পাসপোর্টে মধুসূদন দত্ত আছে, তবে সবাই আমায় আদর করে মধু বলেই ডাকে। কিন্তু মধুর ছিটে ফোটা নেই ওর মধ্যে, পুরোটাই বিষ। আরে গঙ্গাপুরী, তুমি এখানে? ও গড, সো ইউ বোথ নো ইচ আদার। তাহলে তো কোনো প্রবলেম নেই, দুজনে শেয়ার করেই তো থাকতে পারো। শের ওর মতো হনুমানের সাথে? প্রয়োজন হলে আমি রাস্তায় শুয়ে থাকবো, শুয়ে পড়ো। কলকাতা ফিরে যাও। যাও, কিন্তু ও যেখানে থাকবে তার 1 কিলোমিটারের মধ্যে কোথাও থাকবো না। আরে যাও যাও, তোমাকে যেন আমি নেমন্তন্ন করে ডেকে এনেছি। ম্যাম, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি খাল কেটে কুমির ডেকে এনেছেন, পরে বুঝবেন। এই যে গঙ্গাপুরী, কারোর সম্বন্ধে ভালো করে না যায় না এরকম স্টেটমেন্ট দেওয়া উচিত নয়। স্টেটমেন্ট না, স্টেটমেন্ট। আচ্ছা যাই হোক, দেওয়া উচিত নয়। এখন যাও তো, অন্য বাড়ি দেখো, যাও। হেট, হেট, হেট। এই শোনো শোনো, আন্টি বলছি, এরকম আজে বাজে মেয়ে না আমার ঘরে একদম চাপাবেন। এখানকার কোনো মেয়ে হলে বলবেন। হ্যাঁ, এই যে গঙ্গাপুরী, 1 মিনিট। আর এরকম লাফিয়ে লাফিয়ে চলে গেলে হবে? একে তো বিদেশ, 2 একা, 3 থাকার কোনো জায়গা নেই, 4 হেভি ঠান্ডা। আমি জানি যে তুমি আমার 2 চোখে দেখতে পারো না, কিন্তু তবু এই এতগুলো বাঁশঝাড়ের মধ্যে তোমাকে আমি একা ছাড়তে পারি? তুমি এক কাজ করো, এই কম্বলটা নাও, কম্বল মুড়ি দিয়ে পার্কে গিয়ে শুয়ে পড়ো, যাও। থ্যাংক ইউ বলতে হবে না। আরে বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে। হ্যাঁ, হনুমান কথা। আচ্ছা, ভালো না যুগ নেই। ইন্দো কানাডিয়ান ম্যারেজ ব্যুরো, 125 মেন স্ট্রিট, ভ্যানকুভার। সবরি উইলিয়ামস জীবন সুরক্ষা ইন্স্যুরেন্স। জীবন তো আগে দাঁড়াই, তারপর সুরক্ষা। এটাও লিখে রাখি। এ গঙ্গাপুরী, তুমি এখানে? সারা রাত বাথরুমে লুকিয়েছিলে না, ভাড়া না দেওয়ার ধান্দা? একদম বাজে কথা বলবে না। বাজে কথা আবার কি? আমার বাড়িতে থেকে আমাকেই চোখ রাঙানো? তুমি টাকা দিয়ে কিনেছো? তুমিও ভাড়াটে, আমিও ভাড়াটে। ভাড়াতে? তোমাকে কে ভাড়া দিয়েছে? আমি দিয়েছি। আপনি? কালো অনেক রাত্রে এসছে তো, তোমাকে আর আমার বলা হয়নি। আমার তো স্ট্যাটাস আছে। আমি শেয়ার মার্কেটে হাই হাই লোকেদের সঙ্গে ওঠা বসা করি, সেখানে যাত্রার সঙ্গে কি করে থাকি বলুন তো? এই, তুমি যাত্রার কাকে বললে? কাম ডাউন, কাম ডাউন। আচ্ছা, একা মেয়ে কোথায় যাবে বলো তো? এতগুলো তো ঘর রয়েছে, তুমি একটাতে থাকো, ও একটাতে থাকবে। সে আপনার বাড়ি, আপনি যা বলবেন তাই হবে। তাছাড়া বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে, নাকি চীনারাও দেখবে? থাক থাক, আর মহান হতে হবে না। আমার কিছু কন্ডিশনস আছে। বলো বলো। ফার্স্ট, ভুলেও আমার ঘরে ঢুকবে না। না, আমার জন্য ঘর নেই, আমি ওর ঘরে ঢুকবো। আগে বাড়ো। মদ খেয়ে বাড়িতে আসবে না। বাচ্চাদের মতো কথা বলে। আরে বাইরে থেকে মদ খেয়ে কেন ঢুকবো? বাড়িতে বসেই খাবো। হ্যাঁ, নিজের ঘরে বসে।
ঠিক আছে, নেক্সট। লেগস না, জাগে। থার্ড, হুম। সকালবেলা বাথরুম প্রথমে আমি ইউজ করব। ও, এই ব্যাপার। সে তুমি ইউজ করো। আরে আমার ওই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। সকালবেলা ঘুম থেকে তো কাগজ আলা দুধ আলা এটাই ওঠে। আমার একটু হাইফাই ব্যাপার, জমিদারি স্টাইল। শুধু এখন মাঝ রাস্তায় এগিয়ে যায়, আমি তখন ঘুম থেকে উঠি। তা ওকে জমিদার বাবু, হ্যাঁ? আপনার কোনো শর্ত টর্ত আছে নাকি? আমার ওই একটাই কন্ডিশন আছে। কি শুনি? ওই রাত্রির বেলা যখন ঝড়জল হবে, বাজ পড়বে, তখন ওই হিন্দি ফিল্মে ভয় যেমন হিরোইনরা হিরোকে জড়ি ধরে, ও যেন আমাকে জড়ি টড়ি না ধরে। আমার বডি, আমার আত্মা সব আমার সত্যিকারে ভালোবাসার জন্যই বাঁচিয়ে রেখেছি। ও হ্যালো, দরকার হলে আমি ইলেকট্রিকের তার জড়িয়ে ধরবো, তবু তোমাকে নয়। সব বদ মতলব না তোমার মাথা থেকে তাড়ানো হলে মুশকিল আছে। দেখেছেন এসে থেকে কেমন ঝামেলা শুরু করে দিয়েছে। সারা জীবন একসঙ্গে থাকবে কি করে বলুন তো? ওই, কি আজে বাজে বকছো? কি আজে বাজে বকছো? উফ বাবা, এই দুটোকে নিয়ে তো আর পারা যায় না। লিসেন, ইফ ইউ হ্যাভ টু লিভ ইন ক্যানাডা, তাহলে মিলেমিশে শান্তিতে থাকতে হবে। ওকে? আর মেয়ে পেলে না, সেই এয়ারপোর্ট থেকে মালগাড়ির মতো পেছনে জড়িয়ে দিয়েছ। কি কুক্ষণে যে ওর সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিল। আপনার কোম্পানির অনেক নাম ডাক শুনেছি ব্যানার্জিদা। কানাডার মেয়েরা তো ব্যানার্জিদা বলতে অজ্ঞান। কত সাদা চামড়ার মেয়েকে শাড়ি পরিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছি। সেই আশাতেই তো আপনার কাছে আসা দাদা। আপনি শুধু আমার একটা হিল্লে করে দিন। পাকা রেশন কার্ড আছে এমন একটা মেয়ে আপনি শুধু আমার পাইয়ে দিন, যা ফিস লাগে দেবো। আচ্ছা, আপনার কিরকম লাগবে, মানে ইউজড না আনইউজড? মানে না দেখুন, যদি আপনার ডিভোর্সি বা উইডো লাগে তাহলে $500, আদারওয়াইজ আনকোরা হলে $1,500। আন করা। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে যান, আমি আগামী সপ্তাহে আপনাকে ফোন করে নেব। আচ্ছা, হ্যালো, ইন্দো কানাডিয়ান ম্যারেজ ব্যুরো থেকে ব্যানার্জিদা বলছি, বলুন। ওরে স্যার, তুইও বিয়ে করার জন্য লাইন লাগিয়েছিস? দাঁড়া, কত সব হাই বিয়ে করা প্রোফাইলের আমি ছেলে খুব পিলে, চাচ্ছি। কি বলবো। একজনের বায়োডেটা দেখে যান, বুঝবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। আমার উপর ভরসা রাখুন, হয়ে যাবে। কানাডার মেয়েরা তো ব্যানার্জিদা বলতে অজ্ঞান। Hi, হ্যালো, may I have a seat? প্লিজ। Thanks. Indian? Bangali? আর তুমি? Same, Suzy. সুজি? Yeah, তো সুচিত্রা থেকে সুজি হয়েছো না সুমনা থেকে? Sujata. Actually, এখানে কেউ আমার নাম প্রনাউন্সই করতে পারতো, হরিবল শোনাতো, তো বললাম কল মি সুজি। বাই দ্য ওয়ে, আই এম রিয়া। ও, তারপর আর কি, বাধ্য হয়ে একজনের সাথে ভাগাভাগি করে ঘর ভাড়া নিতে হবে। তবে আমার মনে হয় তোর এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা বাড়িতে জানালে খুব ভালো হতো। তাহলে আর আমার এখানে থাকা হতো। মা এমনিতেই আমাকে নিয়ে যা টেনশন করে, এসব জানতে পারলে বলবে এক্ষুনি বাড়ি ফিরে আয়। তাহলে ম্যানেজ করছিস কি করে? কলেজের ফিসটা দেওয়া হয়ে গেছে, কয়েকটা দিন কোনোভাবে ম্যানেজ করতে পারলে প্রবলেম সলভ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোর এই রুমমেট কি করে? আমার রুমমেট, ওর সম্পর্কে যত না জিজ্ঞেস করিস ততই বেটার। বলে তো শেয়ার মার্কেটে কাজ করে, কিন্তু আমার ডাউট হয় শেয়ার মার্কেটটা কোথায় সেটা জানে কিনা। ইগিরি, তুই আমার এখানে কি করে এলি? ইন্টারনাল কানেকশন, রান্নাঘর। তো ওখানে এটোকাটা পড়ে আছে, নিয়ে হ্যালো, টাকা তাকালাম, সালাড চাই। যেন মামার বাড়িতে এসে আবদার করতে এসছে। স্যালাড চাই। $5 ঝেড়ে দিয়েছিস, সালাড দে, ডিউটা মাফ করে দেবো। টাকার কথা ভুলে যা, আগে নিজের চাকরি কি করে বাঁচাবি সেটা ভাব। চাকরি যাওয়ার আমার কোনো ভয় নেই। ভয় নেই তো ভয় ধরিয়ে দেবো। হ্যাঁ? বিয়ের জন্য ব্যানার্জিদা ম্যারেজ ব্যুরোতে গিয়ে ছবি দিয়ে এসছিস না? হরলা যদি জানতে পারে না, তার দরজার সামনে দাঁড় করিয়ে তোর পেছনে দেবে এক কিক। তুই ওখানে কি করতে গেছিলি? টোপর বেচতে? তুইও তো ওখানে গেছিলি একটা মেয়ের ধান্দায়। এটা যদি পার্বতী দি জানে তাহলেও তোর পেছনে দেবে এক কিক।
আচ্ছা ভোলা, হর পার্বতী রান্নাঘরের এত খারাপ অবস্থা কেন? আগে অনেক ভালো অবস্থা ছিল, যখন দুজনের মধ্যে লাইন ছিল। হ্যাঁ, মানে আমাদের হরদার পার্বতীদের মধ্যে লাইন ছিল? হ্যাঁ, এ? হরদার পার্বতীদি বাড়ি থেকে ভেগে এসেছিল এখানে। হ্যাঁ? এখানে এসে ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলল, যার নাম ছিল হর পার্বতীর রান্নাঘর। আস্তে আস্তে কাস্টমার বাড়তে শুরু করলো। হুম। ব্যাংক থেকে লোন নিয়ে রেস্টুরেন্টটাকে আরো বড় করলো। দেখ দেখ না, কি দিন ছিল। রাত্রে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবার পর দুজনে মিলে নাইট শো সিনেমায় যেত। আমিও মাঝে মাঝে। কিন্তু ওদের মধ্যে ডিজাইনটা কিভাবে লাগলো? ওই ময়লা হরদার একজন মেম সাহেবকে ভালো লেগেছিল। হুম। সেই মেম সাহেব আবার এই রেস্টুরেন্টে সবজি সাপ্লাই করত, আর হরদা ফ্রিতে খাইয়ে দিত। হরদা আবার লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে মুখের মধ্যে মিষ্টি পানো গুজে দিত। পার্বতী দিয়ে একজন দেখে ফেললো, বাস কিচেন আর পার্বতী সেবাই। ও, যেমন মালের সঙ্গে লিভারের খিচাই। একদম। ভাই আমার জন্য চলে আসিস। নো, নেবার। কেন? বাঙালি হয়ে তো বাঙালির লিভার আমি ড্যামেজ হতে দেব না। তাই পুরো মালটাই আমি নিজের লিভারে ঢালবো। আরে বাবা, বিদেশে চিনি চিনি বাঙালি বাঙালিকে দেখে। নো, নেবার। মাতাল মাতালকে দেখ। কি বললি ভাই, দিল তো আরো খুশি হয়ে গেল। আয় ভাই, এবার গলায় আয়। আয় 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 ভাই, কোথায় গেলি? গলায় গলায় আয়। কোথায় নো বলো। ইডিয়েট। জয়গুরু। তুমি মদ খেয়েছো? নো, নেবার। এই একদম মিথ্যা কথা বলবে না, মুখ থেকে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। আমাদের শর্তের কথাটা মনে নেই? মনে আছে গঙ্গা ফরিং, বাট ইউ নো, ওই বিদেশি মাল দেখে না কিছুতে লোভ সামলাতে পারলাম না। মি ড্রিঙ্কিং অ্যান্ড অ্যাবসলিউটলি ফাইন। এবার একটা মেয়ে নিয়ে এসে বলবে বিদেশি মহিলা দেখে লোভ সামলাতে পারলাম না। কারেক্ট। আরে বাবা, সেই জন্যই তো কানাডায় কামিং। পেলেই নিয়ে আসবো। ইচ্ছে করছে না তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই? নো, নেভার। তুমি সেটি আমায় করতে পারবে না গঙ্গা ফরিং, বিকজ বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে। তুমি নিজের ঘরে যাবে না, আমি ক্যাথি আন্টিকে ডাকবো। ক্যাথি আন্টিকে ডাক? বাপের জমিদারি। মাতাল কোথাকার। তোমার বাজে কথা শোনার না সময় নেই আমার। আমি যাচ্ছি আমার ঘরে পড়তে, একদম বিরক্ত করবে না আমাকে। পড়তে যাচ্ছি। ঘুম পাড়ানি মাসির বাড়ি চল, অন্ধকারে প্রাণ ভেসেছে, জমে গেছে জল।